ভারতীয় সাহিত্যে চৌতিসা কাব্যের একটি মধ্যযুগীয় সাহিত্যিক প্রকরণ। এই চৌতিসা বাংলা, উড়িয়া এবং ইসলামিক ভক্তিবাদী সাহিত্যে বিশেষভাবে দেখা যায়। বস্তুত এই চৌতিসা মূল কাব্যের অংশ নয়, দেবদেবীর পৌরাণিক আভিজাত্য প্রদান করার উদ্দেশ্যে এই জাতীয় পদ রচনা করতেন। বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণকে আদিতে রেখে সাধারণত ব্যঞ্জনবর্ণের ক থেকে ক্ষীয় পর্যন্ত এই ৩৪টি বর্ণকে ব্যবহার করে নায়ক কর্তৃক বিপদ থেকে উদ্ধারের জন্য দেব বা দেবীর স্তব করা। মঙ্গল কাব্যে আমরা এটি দেখতে পাই। চৌতিসা কথাটি ৩৪ থেকে এসেছে। এই সংখ্যাটি নির্বাচনের মূলে কোনো তান্ত্রিক ভাবনা বা কঠোর সাধনার কথা বলা আছে কিনা তার তথ্য পাওয়া যায় না। তবে চৌতিসা তন্ত্রশাস্ত্রের অন্তর্ভুক্ত। প্রসঙ্গত বেদে শব্দ বা অক্ষরকে ব্রহ্ম বলা হতো। অক্ষর নাদ স্বরূপ মধ্যযুগীয় বাংলা সাহিত্যে চৌতিসার বহুল ব্যবহার থাকলেও সংস্কৃত সাহিত্যেও চৌতিসার প্রচলন দেখা যায়। বৃহদ্ধর্ম পুরাণে চৌতিসা আছে। এই চৌতিসা রচনার রীতি মধ্যযুগে একটি আবশ্যিক সাহিত্যিক প্রথা হয়ে দাঁড়িয়েছিল। ফলে অনেক সময় এই রচনাগুলির মধ্যে কবিত্বহীন শব্দের খেলা বা শব্দরম্ভ দেখা যায়, অর্থাৎ এই রচনার কাব্যমূল্য নেই বললেই চলে। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের বণিকখণ্ডে সওদাগর কারাগারে বন্দী থাকা অবস্থায় কালীর স্তুতি করে এবং দেবীর কৃপায় মুক্তি পায়। এখানে ক দিয়ে শুরু হয়েছে এবং ক্ষীয় দিয়ে শেষ হয়েছে। প্রথম চরণ ক্ষীয় দিয়ে শুরু হয়েছে, কালী কান্তি কপালিনী কপালকুণ্ডলা, এবং শেষ চরণে খেনেক ধরিয়া রাখো আমি দিনহীন। এই চৌতিসাতে ১৩৪টি পংক্তি বা লাইন বা সারি আছে। ভরতচন্দ্রের অন্নদামঙ্গলে চৌতিসার পংক্তির সংখ্যা ১০০টি। নায়ক সুন্দর শ্মশানে কালীকে বন্দনা করে মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন। এখানে অ দিয়ে শুরু এবং ক্ষীয় দিয়ে শেষ হয়েছে। অপর্ণা অপরাজিতা অচ্যুত অনুজা, ক্ষুব্ধ হই ক্ষোভ পাই ক্ষীণাঙ্গী ভাবিয়া। মধ্যযুগের একাধিক মুসলিম কবিও এই আঙ্গিকে কবিতা রচনা করেছেন, তবে প্রসঙ্গ ও বিষয় সম্পূর্ণ ভিন্ন। মুসলমান কবির পক্ষে দেবস্তুতি সম্ভব নয় বলে তারা প্রসঙ্গত কারণেই অন্য প্রসঙ্গের অবতারণা করেছেন। শেখ ফয়জুল্লাহ জয়নবের চৌতিসা, বাহরাম খান লাইলির চৌতিসা, সৈয়দ সুলতান জ্ঞান চৌতিসা, বারহাম খানের চৌতিসা লাইলি মজনু কাব্যে ক দিয়ে শুরু এবং ক্ষীয় দিয়ে শেষ। কমল নয়ন প্রিয় কঠিন তোমার হিয়, করুণা ছাড়িয়া দূরে গেলা, খেমিতে মনের মান, ক্ষিতিত চৌতিসা ভান, ক্ষুদ্র বুদ্ধি দৌলত উজির। এভাবে মুসলমান কবিগণ আরবি ফার্সি উপাদান ব্যবহারের মাধ্যমে চৌতিসা রচনা করেছেন। মধ্যযুগে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের নিকট এই কাব্যধারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। চৌতিসা উড়িয়া ভাষার প্রাচীনতম কবিতা শৈলীর একটি। মধ্যযুগীয় উড়িয়া সাহিত্যে অসংখ্য চৌতিসা রচিত হয়েছে। ১২ মাসের ক্ষেত্রে যেমন ৪ বা ৬ বা ৮ মাসে বা ১২ মাসকে কেন্দ্র করে লিখিত বর্ণনা করা, তেমনি ৩০ বা ৫০ অক্ষরে লিখিত দেবদেবীর স্তবকে চৌতিসা নামে অভিহিত করা থাকে।
বস্তুত চৌতিসায় দেবদেবীর নানা নাম ও মাহাত্ম্য উল্লিখিত হয়েছিল, যে নামগুলি অধিকাংশ সংস্কৃত প্রধান, যেমন দশমহাবিদ্যা, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ ও তান্ত্রিক গ্রন্থ ইত্যাদি।